আশা করা যায় এই প্রশ্নটা থাকবেই ইনশাল্লাহ। মাহুয়া সহি, এখানে লেখা আছে মাহুয়া সহি, সহি কি? ওয়াল মুতাল, এবং মুতাল কি? ওয়াকাম কিসমান লাহামা, আর তা কত প্রকার? ওয়াকাম কিসমান বাইগিন বিল আমসিলাতি, এটা উদাহরণ সহ বর্ণনা করো। তাহলে তোমরা এভাবে লিখতে পারো, আমি যেভাবে দিচ্ছি এভাবে হুবহু লিখলেও তোমাদেরকে পরিপূর্ণ মার্ক দেবে। আরো যদি বৃদ্ধি করে লিখতে পারো সেটা তোমাদের জন্য। তোমরা সরাসরি লিখতে পারো, ভূমিকা না দিয়ে লিখতে পারো তারিফু ফুসহি লুগাতান, তারিফু সহি লুগাতান, সহি এর আবেদনিক অর্থ তোমরা লিখতে পারো, 1 নাম্বার দিয়ে একটি লিখতে পারো সহি শব্দ তো সালিম, অর্থাৎ নিরাপদ। এরপর তোমরা লিখতে পারো ওয়াসতিলাহান, ওয়াসতিলাহান শব্দ তো হচ্ছে সংজ্ঞা, সংজ্ঞাটা কারো মত দিতে পারো, যেমন ওয়ালা ওয়ালা উলামাউস সরফ, সরফি। অনেক সময় তোমাদের নাম মুখস্থ থাকে না কার সংজ্ঞা, এই ক্ষেত্রে তোমরা সংজ্ঞাটা দিতে পারো যে কোয়ালা উলামাউস সরফি, অর্থাৎ সরফ পণ্ডিতগণের মতে হুয়া মা খলাত, হুয়া মা খলাত হুরুফুল আসলিয়াতি, হুরুফুল আসলিয়াতি মিন হুরুফিল ইল্লাত, হুরুফিল মিন হুরুফিল ইল্লাতি, হুরুফিল ইল্লাতি, অর্থাৎ মা হুয়া মাখলাত হুরুফুল আসলিয়া, যার মৌলিক হরফ মুক্ত থাকে, অর্থাৎ যার মৌলিক হরফের মধ্যে হরফ ইল্লাত পাওয়া যায় না, তাই হচ্ছে সহি। কত প্রকার এটি? এটি 3 প্রকার, আকসা মাহু সালা সাতুন, আকসামাহু সালাসাতুন, এটি হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে আস-সালিমু মিসলুন, উদাহরণ দিতে পারো কাতাবা, কাতাবা এর মৌলিক হরফ মুক্ত। 2 নাম্বার হচ্ছে আল মাহমুজ, আল মাহমুজু মিসলুন আকালা। তৃতীয় প্রকার হচ্ছে আল মুদাআফু, আল মুদাআফ, মুদাফ মিসলুন, উদাহরণ হিসেবে লিখতে পারো মাদ্দা, যেমন মাদ্দা সাদ্দা এইসব। এটা হচ্ছে সহিয়ের প্রকার। আর একটা অংশ হচ্ছে মুতাল, মুতালকে এইভাবে তোমরা লেখো তারিফুল মুতাল, তারিফুল মুতালু, তারিফুল মুতালু লুগাতান। মুতাল শব্দ তো কি? আল মারিত, দুর্বল, আল মারিদু দুর্বল, মুতাল। তাহলে মুতাল কাকে বলে? এটা লিখতে পারো মুতাল ওয়াস্তিলাহান, ওয়াস্তিলাহান, ওয়াস্তিলাহান এর পারিভাষিক সংজ্ঞা কি? ক্বালা উলামাউস সরফি, সরফ
পণ্ডিতগণের মতে হচ্ছে হুয়া, মা, কানাত। হুয়া মাকানাত হুরুফুল আসলিয়াতু, হুয়া মাকানাত হুরুফুল আসলিয়াতু মিন হুরুফিল ইল্লাতি, হুরুফিল ইল্লাতি, অর্থাৎ যার মৌলিক হরফের মধ্যে হরফে ইল্লাত পাওয়া যায় সেটা হচ্ছে মুতাল। এটি কয় প্রকার? আকসামুহু খমসাতুন, এটি হচ্ছে 5 প্রকার। আকসামুহু খমসাতুন, আকসামুহু খমসাতুন, এটি হচ্ছে 5 প্রকার। 5 প্রকার কি কি আমি লিখে দিচ্ছি, তো এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এটি হচ্ছে 5 প্রকার, তারপরে অংশ এ পাশে লিখতে পারবো। এটা হচ্ছে নিম্ন হবে, আমার অংশ হবে এটা। 1 নম্বর হচ্ছে আল মিসলু, মিসলুন মিসাল 1 নম্বর, যেমন মিসলুন উদাহরণ দিতে পারি ওয়াদা। 2 নম্বরে হচ্ছে আল আজওয়াফ, আজওয়াফ। মিসলুন যেমন আমরা লিখতে পারি কলা। 3 নম্বর হচ্ছে আন্নাকিস, আন্না কিসুন, নাকিসু, আন্নাকিস। মিসলুন যেমন রাদিয়া। 4 নম্বর হচ্ছে লাফিফ, লাফিফে মাফরুক আর মাকরুন। লাফিফ 2 প্রকার, লাফিফে মাফরুক, লাফিফে মাকরুন। লাফিফে মাকরুন। মিসলুন যেমন লাফিফে মাকরুন, মিসলুন যেমন তোয়া। আর 5 নম্বর হচ্ছে লাফিফে মাফরুক, মাফরুক, লাফিফে মাফরুক। মিসলুন যেমন ওয়াক। এই হচ্ছে সহি এবং মুতাল। তাহলে এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে সহি এবং মুতাল কাকে বলে পরিচয় দাও, এটা কত প্রকার উদাহরণ সহ লেখো। আমরা বলবো তারিফুস সহি লুগাতান, সহি শব্দ তো আর সালিম নিরাপদ। তাহলে ওয়াস্তিলাহান পারিবেশিক সংজ্ঞা হচ্ছে কলা উলামুস সরফি, সরফ পণ্ডিতগণ বলেন হুয়া মাখালাত হুরুফুল আসলিয়া, যার মৌলিক হরফ মুক্ত থাকে, মিন হরফে ইল্লাত, অর্থাৎ যেগুলো দুর্বল হরফ ওই সব হরফ পাওয়া যায় না, যেমন ওয়াও আলিফ ইয়া, এগুলো হচ্ছে দুর্বল হরফ, এগুলো পাওয়া যাবে না। যেমন এখানে হচ্ছে আকসামুহু সালাসাতুন, এটি হচ্ছে 3 প্রকার। কি কি? আর সালিম, অর্থাৎ এটি হচ্ছে নিরাপদ, যেমন শব্দ এখানে নেই, কাতাবা মৌলিক হরফ মুক্ত আছে। আল মাহমুস যেখানে হামজা পাওয়া যায়, আকালা যেমন আকালা। আল মুদাফ একই জাতীয় 2টি হরফ পাওয়া যাবে, যেমন মাদ্দা মূলে ছিল মাদাদা। তারপরে তারিফু মুতাল লুগাতান, অর্থাৎ মুতাল এর আবিধানিক অর্থ। আল মারিদু অসুস্থ। ওয়াস্তিলাহান এর পারিবেশিক সংজ্ঞা হচ্ছে কলা উলামাউস সরফি, সরফগণের ভাষায় হুয়া মাকানাত হুরুফুল আসলিয়া, যার মৌলিক হরফের মধ্যে পাওয়া যায়, মিন হুরুফি ইল্লাতি, হরফে ইল্লাত যার মৌলিক হরফের মধ্যে পাওয়া যায় সেটা হচ্ছে মুতাল। আকসামুহু খমসাতুন, এটি হচ্ছে 5 প্রকার। 1 নম্বর হচ্ছে আল মিসলু, মিসাল।
যার প্রথমেই হরফে ইল্লাত পাওয়া যাবে, যেমন ওয়াদা, সে ওয়াদা করলো, শপথ করলো। আল আজওয়াফ, যার মাঝে মুতাল পাওয়া যাবে, যেমন কওয়ালা, কওয়ালা মূলত ছিল। 3 নম্বর হচ্ছে আর নাকিস মিসলুন, উদাহরণ হচ্ছে রদিয়া। এই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট 2027 সালের যারা দাখিল পরীক্ষা দিচ্ছ, আশা করা যায় তোমাদের জন্য 100% এটি আসার সম্ভাবনা রয়েছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও থাকবে, পরবর্তী আরেকটি প্রশ্ন থাকবে, ওই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।